हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। হ্যাপি সানডে সবাইকে। আজকে 28শে জানুয়ারি 2024, নতুন একটা ব্লগ, সানডে স্পেশাল একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সকাল সকাল দেখলে চা বানানো হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে। এই যে আমরা চা নিয়ে বসেছি। এখন বাজে ঘড়ি কাটার পুরোপুরি 9টা। এখনো রান্না বান্না কিছু বসেনি। দিদি সবজি কাটছে, আমরা এখন দিদি সবজি কাটার পরে আমরা রান্নাটা বসানো শুরু করবো। ততক্ষণে চাটা খেয়ে নিই। আস্তে আস্তে বলি, যে তোমরা বারবার করে বলছো যেন আস্তে কথা বলি, আস্তে কথা বলি। ঠিক আছে, আস্তে আস্তেই কথা বলবো। তো চলো, সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। আর কখন সামনে আসবো জানি না, কেন এখন সকাল 9টা বাজে, এখনো পর্যন্ত কোনো কিছু রান্না বসাইনি। পুরো রান্নাঘর ফাঁকা, দেখতেই পাচ্ছ, কিচ্ছু হয়নি রান্নাঘরে, কিচ্ছু বসাইনি। দিদি ওই ঘরে সবজি কাটছে এবং আমরা জাস্ট চা নিয়ে বসেছি। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। তো এখানে দিদি হচ্ছে সবজি কেটে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে হচ্ছে চা খাচ্ছে। মেয়ে চা খায়, ছেলেও চা খায়, কিন্তু এরা চিনি দিয়ে চা দিই না। আমাদের চা খাওয়া দেখে প্রতিদিনই ওদের জন্য মনে হয় চা না হলে ওদের হলে মাথা ব্যথা করে, কিন্তু চিনি দেওয়া না, শুধু লিকার দেওয়া। আর হচ্ছে জল গরম করে দিলে পরেই হয়। আর এদিকে হচ্ছে ডিমগুলো নিয়ে এসে আমাদের এক পাতা ডিম মনে এক সপ্তাহও যায় না। যাই হোক, প্রতিদিনই ডিম খেতে হয় সবারই। তো এনেছিলাম, একটা আছে, শেষ হয়ে গেছিলো, আবার একটা পাতা ধরে আনা হলো। এগুলো সব গুছিয়ে রাখছি। আর গুছিয়ে রেখে যেন আমার কি ভয় পাই। আমার ছেলে কি করে বলে, তো বলে কি বলে নিয়ে ঢিল মেরে ফেলে দেয়। কি যে সমস্যা এই ডিম রাখা আমাদের। আর ফ্রিজে রাখলে পরে জমে গিয়ে হতে অনেক সময় লাগে, কিন্তু আমাদের হাতে সময় একদম কম। তো ফটাফট করবো আর রান্না করবো, এই হচ্ছে ব্যবস্থা আর কি। তো ডিমগুলো সবগুলোই উঠিয়ে নিয়ে কার্টুনটাকে বাইরে ফেলে দিচ্ছি। ভালো করে করো, মুখে আ করো, এদিকে নে, কই গেলি? আচ্ছা, 1 2 দেখেছেন না কেউ শুনতে পাচ্ছি কি বাবু? 4 5 6, ঠিক আছে, এনো 6। দাও। এই যে বন্ধুরা, আমরা দুই যা মিলে চলে এসেছি রান্নাঘরে। দিদি হচ্ছে কোনো সময় সবজি কেটে দেয়, কোনো সময় রান্না করে, কোনো সময় আমি সবজি কাটি, কোনো সময় আমি সবজি খুব কম কাটি। কারণ আমার সবজি কাটাটা না, মানে ঠিক আমাদের বাড়িতে আবার সবজি কাটাটা বেশ সুন্দর সুন্দর গোট করে, মানে যেরকম সব এক ধরনেরই সবজি কাটা হবে, তারপরে খুব ঝিরিঝিরি সব কিছু কাটা হবে, তারপরে হচ্ছে এরকম মনে অনেক ইয়ে আছে। সবজিটা আমি অত মনে ভালো কাটতে পারি না। দিদি আমাকে কাটতে দেয় না, ওকে তুই রান্না কর, রান্নাটা আমি ভালো করি, তা রান্নাটা তুই কর, সবজিগুলো আমি কেটে দিই। তাই দিদি সবসময় যেন সবজিটা কেটে দেয়, আর শাকটা হলে পরে সব মা কেটে দেয়। আর এটা হচ্ছে সকালবেলার, তোমরা জানোই, এটা আমাদের একটা মিক্সড ভেজ, প্রতিদিনকার একটা মিক্সড ভেজ হয়। আর সকালবেলা দাদা হচ্ছে ভাত খেয়ে যায় না, দাদা যখন অফিসে যায় তখন হচ্ছে এই মিক্সড ভেজ দিয়ে ওটস খেয়ে যায়। আর আমি এদিকে বানাচ্ছি হচ্ছে টমেটো, কুল আর হচ্ছে তেঁতুল দিয়ে একটা চাটনি। সেটা মা হচ্ছে চাটনি সেটা বলতে পারে না, শেষ পাতে একটুখানি চাটনি মার লাগবেই, কি লাগবে, সেই জন্য এই চাটনিটা আমাদের প্রতিদিনই করতে হয়। এই পাশে ফ্রিজ থেকে বের করে রেখেছি 1 পিস না 2 পিস রুই মাছ আছে, 1 পিসই মনে হয়। আর 2 পিস 3 পিস হচ্ছে পাবদা মাছ আছে ছেলের জন্য, ছেলে আর মেয়ে খাবে, ওদের কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, তো ছোটো ছোটো মাছ কাটায় আছে। আর এই ছোটো মাছ হচ্ছে আমরা খাবো চচ্চড়ি। আর এখানে হচ্ছে রাই শাক কাটা হচ্ছে, সেটা হচ্ছে অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সকালের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে, মা এখন ভাত নিচ্ছে, খাবে। এখন বাজে ঘড়ির কাটা 11টা, একটু দেরি হয়ে গেল, তার কারণটা তোমাদেরকে বলেছি। আজকে উঠতেও দেরি হয়েছে, রান্না বসাতেও দেরি হয়েছে, সবই দেরি হয়েছে। আর নিচে জুতা ভিজে যাবে, কিন্তু ওই জুতা ভিজে গেলে কিন্তু শুকানো মুশকিল। তো এখন মাছ ভাজা বসিয়েছি, আমাদের না, আমার ছেলে এবং মেয়ের জন্য পাবদা মাছ করছি, সেটা ভাজা বসিয়েছি, এটা রান্না হবে। আলু দিয়ে পাতলা একটা ঝোল হবে, আমাদের জন্য পেঁয়াজ কলি দিয়ে মাছ চচ্চড়ি হবে। আর হচ্ছে এগুলো তোমাদেরকে দেখে নিই, পাবদা মাছ আর 1 পিস হচ্ছে রুই মাছ দেওয়া আছে। মেয়ে হচ্ছে মাছ একদম খেতে চায় না, ডিম যখন সম্ভব তখন ডিম দেবো।
ঘরটা মা একটু ঝাড়লো, কিন্তু ঘর মোছা টোছা এগুলো হচ্ছে আসবে, মিলন দিয়ে আসবে, মিলন দিয়ে সব ঘর বাড়ি এগুলো পরিষ্কার টরিষ্কার করে, বিছনা চাদর টাদর দেখতে পাচ্ছ সব কিছু একদম নোংরা নোংরা, এগুলো সব ফেলে টেলে দিয়ে ঘর বাড়ি মুছে ফেলবে। কিন্তু ওপর টোপরগুলো সেগুলো সে তো করে না, এক্সট্রা কোনো কাজ করানো যাবে না তাদেরকে দিয়ে, সেগুলো আমাদেরকেই করতে হবে। জামা কাপড় ধোয় না, জামা কাপড় আমাদেরকে ধুতে হয়, সে গিয়ে মেলে আসে, ছাদে গিয়ে মেলে আসে, এটা করবে, কিন্তু জামা কাপড় ধোবে না। বেশি বাসন থাকলে পরে অর্ধেক বাসন মেজে রাখতে হবে, অর্ধেক বাসন তারা মাজবে, এরকম হচ্ছে সমস্যা। কাজের মাসে আমরা না, ওরা বুঝতেই পারছি না, ঠান্ডা হলে পরে কাজে আসবে না, বেশি কাজ থাকলে পরে তখন কাজে আসবে না, বুঝতেই পারছো কি অবস্থা কাজের মাসে রাখাও। আচ্ছা যাই হোক, তা এই ঘর বাড়িগুলো সে এখন ঝেড়ে টেড়ে দিয়ে মুছে নেবে, মা শুধু উপর টুপুরগুলো ঝেড়ে দিল। সামনের রবিবার হচ্ছে আমাদের ঘর রুমটা ঝাড়বো, ফেব্রুয়ারি মাসে, কালকে 27 তারিখে, মানে 27শে জানুয়ারি 2023-এ আমার শ্বশুরমশাই মা গত হয়েছিলেন। তারপর থেকে এই ব্লগিং চ্যানেলে আমি কোনো ব্লগ দিতাম না, প্রায় আরও 1 বছর বাদে আবার ব্লগ শুরু করলাম। বাপির বাৎসরিক কাজ সামনের ফেব্রুয়ারি মাসের 16 তারিখে, তার আগে এগুলো সব ঝরাঝরা করে টরে এবং সমস্ত কিছু ধোয়া টোয়া করে রাখতে হবে। কিছু কিছু করে ধুয়ে 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 উঠানো হচ্ছে এই বাৎসরিক কাজের জন্য। যাই হোক, সকালে সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এবং আমার হাজব্যান্ড খাইনি, আমার হাজব্যান্ড হচ্ছে জামা কাপড় ধুচ্ছে, নিজে জামা কাপড়গুলো ধুচ্ছে না, ও প্রতি সপ্তাহে জামা কাপড়গুলো ধয় না, জামা কাপড় হচ্ছে আমিই ধুই। কিন্তু কিন্তু আমার মানে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, মানে কাজের সময়, এই সময় এত জামা কাপড় আমার ধোয়ার সময়, আর এই সময়টায় আমার ওয়াশিং মেশিনটা গেছে ডিস্টার্ব হয়ে, কাজ করছে না, জানি না কেন ঘুরছে না, ভেতর থেকে ঘুরছে না, যতই জল দিচ্ছি কিছু করছি কিছুতেই ঘুরছে না। তাই ছেলে মেয়ের জামা কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি, আর ওর বাবার সারা সপ্তাহ প্রচুর জামা কাপড় থাকে, ডিউটি যে যেতে হয়, ডিউটিতে আসতে হয়, সেগুলো অনেক জামা কাপড় থাকে, সেগুলো আমি ধুই আর কি, মেশিন থাকলে আমি ধুই, আর জামা কাপড়গুলো ছাদে আমার হাজবেন্ডও মেলে দেয়, আর মাসি মিলন দিয়েও মেলে দেয়। কিন্তু ওই যে খারাপ হয়ে গেছে মেশিন খারাপ হয়ে গেছে, তাই এখন হচ্ছে জামা কাপড়গুলো ওকে বললাম তোমার এত ভারী ভারী জামা কাপড় তুমিই ধো এবং তুমি গিয়ে মেলে দিয়ে আসো। তাও ও ধুতে ধুতে দেরি হয়ে গেছে, 11টা বাজে, সকালের খাওয়া এখনো হয়নি। আর মেয়ে হচ্ছে নিজের স্কেচ, চুলের যে কেস, জুতো আর মুজো, এই ওই ধয়, প্রতি রবিবার করে ওই ধয়। এটা ওকে শিখিয়েছে যে নিজের কাজ নিজে করতে শেখো, নিজের মানে কারোর উপর নির্ভরশীল কোনোদিন হবে না। আমি সবসময় যেন এটা শেখাই যে কোনো দিনও কারোর উপর নির্ভর হবে না, সবসময় যেন নিজের কাজটা নিজে করতে শিখবে, যে পারি না, করবো না, আমাকে করে দাও না, পরনির্ভর আমি একদম পছন্দ করি না, নিজের কাজ আমি নিজে করতে পছন্দ করি, এবং ওকেও শিখাচ্ছি তাই। তা প্রতি রবিবার করে ও নিজের স্কেচটা ধয়, জামা কাপড় এখনো ধুতে দিই না, আর একটু বড় হোক তখন বলবো যে তোমার স্কুলের ড্রেসটাও তুমি দেবে। আর খাওয়া দাওয়ার পরে থালটা ফেলে চলে যেত, এঁঠো ফেলে চলে যেত, এটা সম্ভব না। এখন থেকে ওকে শেখানো হচ্ছে যে খাওয়া দাওয়ার পরে থালটা ধুলে সিঙ্কে মানে বেসিনে তুমি রাখবে, রেখে এঁঠো টেঠোগুলো উঠে নিয়ে আসবে। এগুলো আস্তে আস্তে করে একটু একটু করে শিক্ষা দেওয়া, সেগুলো শেখানোর চেষ্টা করছি। তাই দেখাচ্ছি, ও নিজেরটা নিজেই ধুচ্ছে। চলো দেখাই তোমাদেরকে। স্কেচ আর হচ্ছে মোজা, এইটা হচ্ছে প্রতি রবিবার করে ওরই ধোয়ার দায়িত্ব, ওই যে ধুচ্ছে। আর দেখতেই পেলে আমি এখানে ভাজা বসিয়ে দিয়েছি, আর এখন আমি রান্না শুরু করবো। আমার ছুটির দিন ভালো লাগে না, প্রচুর প্রচুর কাজ থাকে এক্সট্রা। যখন ওয়ার্কিং ডেতে যেরকম সারাদিন এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে চলে যায়, সেরকম এই রবিবার দিনও বাড়িতেই দৌড়াতে দৌড়াতে চলে যায়, সারাটা সপ্তাহের কাজ, এত কাজ, উফ। আচ্ছা, হ্যাঁ, মাছ চচ্চড়ির জন্য আমি কিন্তু পেঁয়াজগুলি কেটে নিয়েছি। ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, বহুদিন ধরে ব্লগ করি না তো, একটু বাধা বাধা লাগছে। যাই হোক, আমি পেঁয়াজগুলি আগেই কেটে নিয়েছি, আর বেগুনটা কেটে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি, আর পেঁয়াজ। সত্যি সত্যি দেখো, আমি কিন্তু ভালো কাটতে পারি না, কীরকম যেন টেরা বেঁকা বড়ো বড়ো মোটা মোটা এগুলো হয়, এই জন্য আমাকে আমাদের বাড়ির থেকে কাটতে জানে। আর কি তুই, তোর দরকার নেই সবজি কাটা, সবজি আমরাই কাটবো, তুই রান্না করবি, এই হচ্ছে ব্যাপার। তো পেঁয়াজ টিয়াজ এগুলো সব কেটে নিয়ে চচ্চড়ি, আমার সত্যি সত্যি বলতে কি বলতো, এই চচ্চড়িটা না ট্যাংরা মাছ দিয়ে খুব ভালো লাগে। কাদের কাদের ভালো লাগে জানাবে, আমার খুব ভালো লাগে পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়িটা, আমি খুব পছন্দ করি। তো এটা একদম ট্যাংরা মাছের মতনই করছিলাম, কিন্তু অন্য মাছ আর কি। এখন বাজে 1টা, রান্নাঘর থেকে এখনো বেরোয়নি। এখন বানাবো হচ্ছে কুলের আচার। মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ে পুজো দিবে, ছেলের স্নান হয়নি, কেন ছেলে আজকে সানডে বলে পুরো খেলছে, চারপাশে খেলছে, বেরোতে দেয় না, তো সাধারণত বেরোনো হয় না, ওকে বেরোতে দেওয়া হয় না।
সারা সপ্তাহ যেহেতু আমরা বাড়িতে থাকি না, মা একা থাকে ওকে নিয়ে, সেই জন্য বেরোয় না। তা সানডেতে আমরা যেহেতু বাড়িতে থাকি তো খুব খেলে, ও খুব আনন্দ করে। তো 1টা বাজে, এখন ওকে গরম জল করে একটু স্নান করাবো। তার আগে চচ্চড়ি টচ্চড়ি রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বানাবো কুলের আচার। আচ্ছা তোমাদেরকে একটু দেখিয়ে নিই, চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদেরকে। এই যে মশলা আমি ভেজে নিয়েছি, এখানে হচ্ছে শুকনো লঙ্কা, মৌরি, জিরে আর ধনে, এগুলোকে ড্রাই রোস্ট করেছি। আর এখানে আমি গুড় জাল দিতে বসিয়েছি, এই দেখো গুড় জাল দিতে বসিয়েছি। আর এই যে কুল, এটাকে আমি আগেই হলুদ লবণ দিয়ে, তোমরা তো কালকে দেখিয়েছিলাম ভিডিওতে, হলুদ লবণ দিয়ে আগে মেখে তাকে একটু শুকোতে দেওয়া হয়েছিল। আর হচ্ছে এটা আমি এখন এই গুড়ের মধ্যে দিয়ে দেবো, গুড়ের মধ্যে দিয়ে একটুখানি ফোটাবো। গুড় দেখি কতক্ষণ ফোটে। তারপরে হচ্ছে এই মশলাটা যে করেছি ভাজার ড্রাইটা, এটা একদম টেনে গেলে পরে এখানে একটু ফুটবে, এটা ফুটবে, টেনে গেলে পরে তারপরে হচ্ছে মশলাটা একটু ভেজে ভেজে দিয়ে দেবো। দাঁড়াও দেখাচ্ছি তোমার। বাবা ঠিক করে নিয়ে আসছে। রেডি কুলের আচার, দেখো কেমন হয়েছে দেখতে। ওহো দারুন দারুন, টেস্টি টেস্টি টেস্টি। কি কি রান্না হয়েছে দেখিয়ে নিই। মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, এখানটা কি আছে, ও শাক, এটা হচ্ছে রাই শাক, রাই ঢেকে রেখেছি, পড়েই গেল। আর এদিকে কি, ও এটা হচ্ছে তেঁতুলের আর কুল আর টমেটো চাটনি। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ কলি, আলু আর ছোট ছোট মাছ দিয়ে চচ্চড়ি, দেখো কি দারুণ হয়েছে দেখতে। ধনিয়া পাতা দিয়েছি, একদম কষা কষা মাছ চচ্চড়ি। আর এইখানটা হচ্ছে ছেলের আর মেয়ের মাছ। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 3:45। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি বাসন কাসন ধুয়ে নিয়েছি, তেল চপচপ, মুখে ক্রিম চপচপ করে দিয়েছে, চপচপা লাগছে। যাই হোক, তো সব কিছু হয়ে গেছে, ঘর বাড়ি পরিষ্কার হয়েছে, এই যে টেবিলের কভার ওগুলো সব ধোয়া হয়েছে। আমাদের এই যে মানে এই যে দরজা জানালার হচ্ছে পর্দাগুলো, এগুলো পাল্টানো হবে বলে এগুলো এখনো ধোয়া হয়নি, কদিন পরে পাল্টানো হবে। যাই হোক, পরে খুলে নেওয়া হবে। ওই যে দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় বাজে 4টা বাজতে 10 মিনিট বাকি। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বানাবো হচ্ছে মোয়া, সেটা হচ্ছে গুড় দিয়ে মুড়ির মোয়া। এই যে মুড়ি, তার জন্য গুড় জাল দিতে বসিয়েছি, গুড় জাল চলছে। আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা মানে আমাকে দেখছো যে আমাকে কোনো সময় খেতে দেখো না, সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা কখনো শুধু চাটাই খেতে দেখো, আর অন্য সময় ভাত বা অন্য কিছুগুলো খেতে দেখো না। এটা একটু তোমরা ভাববে যে কি ব্যাপার, আমি সবাই বলে খাওয়া হয়ে যায়, সবার খাওয়াই দেখাই, আমি কেন খাই না, সেটা না। কারণ হচ্ছে আমি না ভাতটা খাই না, মানে ওয়েট অনেক বেশি বেড়ে গেছে বলে, ছেলে হওয়ার পর থেকে এই ওয়েটটা অনেক বেশি বেড়ে গেছে বলে আমি কিন্তু ভাতটা পুরোপুরি অ্যাভয়েড করি, ভাত একদমই খাই না। কোনোদিন সকালবেলা যদি হঠাৎই খাই তাহলে সেদিনকে তো খাবোই না, আর কিছুই খাবো না, কিন্তু আমি ভাত খাই না। সকালবেলা উঠে হয়তো শশা টশা এগুলো স্যালাড ট্যালাড জাতীয় কিছু খেলাম, বা একটা ডিম সেদ্ধ বা 2টো ডিম সেদ্ধ খেলাম, এদিকে চলে গেল। আবার দুপুরবেলা আমি একটু ডালিয়া সেদ্ধ খাই বা ওটস খাই। আমার খাওয়ার জন্য আমি দেখাতে পারি না, ডালিয়া সেদ্ধ ওটসের সাথে সবজি দিয়ে একটু খেয়ে নিলাম অল্প একটু বাটিতে করে, ওই জন্য আমার খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারি না। সেজন্য হয়তো তোমরা ভাববে যে কি ব্যাপার, খাওয়া তো দেখি না, সবসময় শুনি খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে, অল্প একটু পরিমাণ মতন খাই এবং অল্প খাই, সেই জন্য। আচ্ছা চলো বেশি কথা বলবো না, আমি এখানে বসিয়েছি হচ্ছে গুড় জাল বসিয়েছি, এবং গুড়টা না ইয়ে করতে হবে একটু না, ছেঁকে নিতে হবে। কারা কারা গুড় ছেঁকে না আমাকে বলবে। আমরা কিন্তু গুড়টা ছেঁকে নিয়ে তারপরে হচ্ছে মোয়া বানাবো, মানে গুড়টাকে গলতে দিয়েছি, গলবে, তারপরে নামাবো, একটু ঠান্ডা হবে, তারপরে ছেঁকনি দিয়ে ছেঁকবো, ছেঁকে গুড়ের যত নোংরাগুলো ওগুলো সব বের করে ফেলবো, তারপরে ভালো করে কড়াইটাকে আবার ধুয়ে তারপরে গুড়টা দিয়ে তারপরে আমরা মোয়া বানাবো। এই মোয়াটা হচ্ছে আমার ছেলের খুব ফেভারিট, বিকেলবেলা করে 1টা করে 2টো করে মোয়া দিলে পরে ওর কিন্তু মানে মাঝে মাঝে কিছু খেতে চায়, বাচ্চা মানুষ তো একটু এটা খেতে চায় ওটা খেতে চায়, তা মা সবসময় যেন মোয়া বানিয়েই রাখে।
মোয়া মুরগি জাতীয় এইসব জিনিস, এই ধরনের জিনিসগুলো কিন্তু মা আমার ছেলের জন্য বানিয়ে রাখে। তো চলো আজকে মোয়া বানাতে আমি বসেছি। এই যে গুড়টাকে গলাচ্ছি, গুড়টা যখন গলে যাবে তখন কি করবো বলো তো, এখানে না ছেঁকে নেবো ছেঁকনি দিয়ে। আর দেখো এটা কিচকিচ করছে, শব্দ দেখবি, দেখো দেখো একটা বালির একটা কিচকিচের শব্দ। এর মধ্যে কিন্তু সবসময় যেন নোংরা থাকেই, সেই জন্য সবসময় যেন গুড় আমরা ছেঁকেই গলিয়ে নিয়ে ছেঁকে তারপরে ইউজ করি। এই দেখো, দেখেছো কিরকম বালি আর কিরকম নোংরা, দেখো ভালো করে দেখাচ্ছি, এই যে কত বালি এবং কত নোংরা। ওই জন্য সবসময় যেন গুড়টাকে ছেঁকে তারপরে ইউজ করি। এটা হচ্ছে একদম সুন্দর গুড়, হচ্ছে একদম পরিষ্কার। এই দেখো এক ফোঁটাও বালি বা নোংরা কিচ্ছু নেই। এই যে গুড়টাকে ছেঁকে যে রাখলাম, কোনো বালি নোংরা টোংরা কিচ্ছু নেই, সব কিন্তু ছেঁকে ফেলে দিয়েছি। এটা একদম পরিষ্কার গুড়। অনেক জায়গায় ওরা নামিয়ে টামিয়ে রাখে, কিভাবে তৈরি হয় জানি না। আমরা যখনই গুড় জাল দিই তখনই এরকম করে জাল দিই না, অনেক বালি, তারপরে এরকম আঁশ, মানে আখের যে আঁশগুলো সেগুলো অনেক ধরনের নোংরা, এই ধরনের গুলো কিন্তু এখানটায় পাই, সেই জন্য বরাবরই এই কাজটা করি। তো চলো মোয়া মানে মুড়ির মোয়া বানিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা মোয়া হচ্ছে একদম, এখানে ঘি মাখিয়ে নিয়েছি যেন লেগে না যায়, হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, হাতে যেন ইসে না হয়, আর সুন্দর একটা গন্ধ বেরোবে। আমার ছেলে ঘুমের থেকে উঠে দেখেই খুশি হয়ে যাবে। ওই যে মোয়া, নাড়ু, তারপরে মুরকি, এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করে। যাই হোক, তোমরা হচ্ছে আমার দিদিকে দেখতে পাচ্ছ না অনেকক্ষণ ধরে, হচ্ছে দিদি কই গেল, দিদিকে দেখতে পাওয়া যাচ্ছে না। দিদি সকালবেলা মাছ টাছ আমাকে কেটে দিয়ে, দিদি অফিসিয়াল দিদিদের স্টাফ আছে, দিদিদের স্টাফদের সাথে দিদি হচ্ছে আজকে পিকনিক গেছে, তাই দিদি নেই। পিকনিক থেকে আসবে, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ না, আমার মেয়ে হচ্ছে আঁকা ক্লাস আছে, সানডেতে আঁকা ক্লাস থাকে, আঁকাতে গেছে, মানে ড্রয়িং এ গেছে, তার বাবা ড্রয়িং এ নিয়ে গেছে। আর দুপুরবেলা করে আমি সাধারণত ঘুমাই না, এই সব টুকটাক টুকটাক করে কার। রবিবারে তো কোনো মতেই ঘুম হয় না, অন্যান্য দিন তাও একটুখানি যদি বসি 10-15 মিনিট, কিন্তু রবিবার করে হয় না। এই যে মোয়াগুলো বানিয়ে নিই, সম্পূর্ণ মোয়াগুলো বানাবো, আর বানিয়ে তারপর একটু ঠান্ডা হবে যখন, তখন আমি ঢুকিয়ে রাখবো। এখন অনেক হয়ে গেছে, মোটা বেশিক্ষণ সময় লাগলো না, 10-15 মিনিট সময় লাগলো আর কি। এগুলো শক্ত হবার আগে তাড়াতাড়ি করে মোয়া বানিয়ে নিতে হবে আর রাখতে হবে। আর হচ্ছে দুপুরবেলা ঘুমিয়ে কথা বললাম, দুপুরবেলা আমি একদমই রেস্ট নিই না। এখন হচ্ছে বিকেল 5টার সময় কন্ট্রোভার্সি চ্যানেলে তোমরা যেটা ভিডিওটা পাও, সেই ভিডিওটা আমি এখন করতে বসবো। ভিডিওটা করে 5টা 5:30টার মধ্যে আপলোড দেবো। আমার টাইম মানে একদমই ঠিক নেই আমার কাছে। আমি কৃতজ্ঞ তোমাদের কাছে যে যারা যারা আমার কন্ট্রোভার্সি চ্যানেল থেকে আমাকে দেখছো, তারা হচ্ছে আমার মানে নোটিফিকেশন দেখে তোমরা দেখো। কারণ আমি হয়তো যদি 11টা বলি তাহলে 11:30 হয়, আর যদি 5টা বলি তাহলে 5:30 হয়। মানে আমার টাইম হচ্ছে এরকমই হয়। এবং তারপরেও তোমাদের যে ভালোবাসা পাচ্ছি নোটিফিকেশন থেকে, তোমরা যে দেখছো আমাকে, এটাই আমার অনেক, আমার কাছে অনেক কিছু, অনেক পাওয়া না। আর হচ্ছে এখন এই যে ভিডিও বানাবো আর মোয়াগুলো বানিয়ে নিই, সবগুলো বানিয়ে নিই, তারপর ছেলে উঠে বললে পরে ছেলেকে একটা হাতে দিয়ে দিব, মোয়া খুশি হয়ে যাবে, ও বলবে ও মোয়া, এরকম করে বলবে। যাই হোক, আর তারপরে বিকেলের পর থেকে কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো না এখন। এই দেখো কতগুলো মোয়া হয়েছে, দেখেছো মুড়ির মোয়া, দেখো
কি সুন্দর কটকটা মুড়ি টেস্টও হয়েছে জানো। এর মধ্যে না তো বাদাম গুড় ছোট ছোট দানা দানা হালকা মানে ইয়ে করে ভেঙে ভেঙে দিলে পরে খুব টেস্ট হয়। কিন্তু আমার ছেলে বাদাম সহ্য করতে পারে না, গ্যাস। উঠে বসো না, ওঠো ওঠো ওঠো, ভালো করে বসো, ভালো করে বসো নাও। দুধ, এ দুধ, এই যে দুধ নাও, দুধ নাও, দুধ কি জল, জল দিব তো, আগে দুধ নাও, আগে দুধ নাও, জল দিব। এরকম মিষ্টি মিষ্টি খাই দেখো, খাই দেখো মিষ্টি। দুধ খাওয়া না, দুধ খাওয়া না, দুধ খাওয়া না। ওই তুই কি করিস, তুই কি করিস নাও। মোবাইল খুলে রাখছিল, হ্যাঁ আমার মোবাইলটা হ্যাঁ চার্জে দিয়েছিলাম। হ্যাঁ মিঠে নিছিল তো, ওই যে ওই যে মিটিং ছিল, ওই যে এক ফোঁটা চার্জ ছিল না। আমি তো দুপুরবেলা বলছি যে চার্জ নাই এক ফোঁটাও, তারপরে আর চার্জ হয় নাই মনে হয়। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে সামনে আসলাম, তোমরা সবাই দেখতে পেলে যে চা সবাইকে দেওয়া হয়ে গেল, ছেলে মেয়েকে দুধ দেওয়া হলো। ছেলে তো দুধ খেলো না, দুধ খেতেই চায় না, ওর মধ্যে হরলিক্স দিলেও খায় না, পিডিয়াশিওর দিলে পরে খায়। কিন্তু একটা সমস্যা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের যদি পিডিয়াশিওরটা দিই তাহলেও খাবে না, গন্ধ লাগে। চকলেটটা খাবে, কিন্তু চকলেটে ওর কনস্টিপেশন হয়, চকলেট খেলেই ওর কনস্টিপেশন হয়, এটা নিয়ে খুব সমস্যায় আছি। কিন্তু শুধু দুধ ও কিছুতেই খাবে না, আমাকে দুধটা সরিয়ে দিল। ওই যে মোয়া বাড়িয়েছিলাম, মোয়া খেলো কয়েকটা, 4টা মোয়া খেয়ে নিয়েছে, বলে আর কিছু খাবো না। যাই হোক, সেই কিন্তু আমি সকাল থেকে চলছে, এখনো কিন্তু আমি এক ফোঁটা বসিনি। 5টার ভিডিওটা আপলোড করে দিয়ে এসে এই সব কাজগুলো করছি। আর এখন বাজে সম্ভবত সন্ধ্যা 6:30, মেয়েকে ওখানে পড়তে বসিয়েছি, হোমওয়ার্ক যেগুলো দিয়েছে সেগুলো আমি করতে বসেছি। আর এদিকে আমি রান্না করে এসেছি, সবাইকে চাটা দেওয়া হয়ে গেল। এখন কি করব জানো, এখন করব হচ্ছে মুগ পুলি, মুগ ডালের পুলি। আমার শাশুড়ি মা, আমার মা, আমি শাশুড়ি মা বলতে একদম বিশ্বাসী নই, আমার ভালো লাগে না বলতে, তাই আমি মাই বলবো। হ্যাঁ, তা মা মুগ পুলি অনেক কদিন ধরেই বলছিল যে একটু মুগ পুলি হলে খেতে ভালো লাগতো, মা খুব ভালোবাসে আর কি। তাই সময় হয় না, সত্যি কথা বলতে রবিবার ছাড়া আমার এগুলো সময় হয় না। এই যে এক্সট্রা কাজগুলো, মোয়া বানালাম, আচার বানালাম, এগুলো কাজ না আমার রবিবার করেই করতে হয়। আর রবিবারে আমি সকালবেলা থেকে রাত অবধি 1 মিনিটও সময় পাই না, বসারই সময় পাই না। যাই হোক, আর এমনি দিন তো সময় পাই না, ওটা তো বাইরে আর ঘরে মিলে তো শেষ হয়ে যায়। যাই হোক, এখন একটু বানাবো, তোমার সাথে থাকো এবং দেখতে থাকো। আর সম্পূর্ণটাই মার জন্য, আর কিভাবে বানাই না বানাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, পুরো রেসিপিটা শেয়ার করবো না। আর চলো দেখতে থাকো, বেশি কিছু বলবো না, চলো। কি বন্ধুরা, এই যে মুগ পুলি বানাবো, আমি ক্ষীর বানানোর জন্য দুধ বসিয়ে দিয়েছি। এই যে ক্ষীর বানাবো, দুধ জাল হচ্ছে। আর এই পাশে মুগ ডাল ভাজা হচ্ছে, এটা হালকা করে একটু ভাজবো, নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে। ভেজে নিয়ে তারপরে এটাকে সিটি দেবো, একদম আটো আটো করে একদম জল মেপে দিতে হবে, যাতে মানে বেশি ইসে না হয়ে যায়, গ্যালগ্যালা না হয়ে যায়। তোমাদের দেখাবো, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। বন্ধুরা দেখো, এই যে আমি মুগ ডালটা সিটি দিয়ে নামিয়ে নিলাম, দেখলাম যে কেমন হয়েছে, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আর দেখছো তো, 1 বিন্দুও জল নেই, জলটা এমন সুন্দর করে মেপে দিয়েছি যে 1 বিন্দু জল নেই। এটা সামান্য একটু ময়দা দিয়ে মাখলে পরেই আমার পুলির ডোটা তৈরি হয়ে যাবে। দেখো, এই যে আমি বানাচ্ছি পুলি, এই যে পুর দিয়ে, এই যে কিছুটা ভাজাতে ছেড়েছি, দেখতেই পাচ্ছ এখানে অল্প কটা ছেড়েছি, এটা ভাজা ভাজা হোক। আর এখানে আমার শিরা তৈরি হচ্ছে, এখনও তৈরি হয়নি, এটা আস্তে আস্তে ভাজা হোক, কেন অনেকটা ভাজতে হবে তো, ভেতর অবধি ভাজাটা হবে, একদম মচমচে ভাজা হবে, তাই একদম ধিমি আছে ভাজা শুরু করেছি। আর এই যে বানাচ্ছি,
দেখো আমার অবস্থা সকাল থেকে কাজ করতে করতে। যাই হোক, এই যে বানাচ্ছি ভাজা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এখন সুতোপার ভিডিও দেখছিলাম, মানে ইউআইটিতে কার কার কি ধরনের ভিডিও হচ্ছে, কালকে সকালের জন্য কন্টেন্ট বের করছিলাম, কালকে সকালবেলা একটা ভিডিও করতে হবে, সেই জন্য। তো এগুলো করে রাতের রান্না আছে, রাতের রান্না করব, করে খাইয়ে দাইয়ে সবাইকে তারপরে আমি শুয়ে পড়বো। কালকে সকালবেলা উঠে কখন শুভ না শুভ তোমাদেরকে তো অবশ্যই জানাবো, তাই না? আর তো সামনে এসে বেশিক্ষণ কথা বলতে পারছি না, আমি একটা খুব জরুরি ভিডিও দেখছি, শুনছি। যাই হোক, সুতপা কিছুক্ষণ একটা ভিডিও ছাড়লো, সেটা দেখলাম। তো চলো দেখতে থাকো, ফাইনাল কীরকম হয়েছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো। আর এটা যেটা আমি প্রথম ব্যাচে ছাড়লাম, মানে প্রথম ছাড়লাম আর কি, সেটা শিরাতে যাবে না, বুক হয়ে গেছে। কাঁচা মানে এমনি ভাজা খাবে, ফ্রাইটা খাবে, শিরাতে চুবানোটা খাবে না। তো চলো ভাজাটা সবাইকে দিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? চলো। দিয়ে দিবের মধ্যে নাকি ভাজা খাওয়া? এটা বড়টা না, দুবার দিতে লাগে। ফিডব্যাক দারুণ, ক্ষীর দিয়ে দেওয়ার জন্য আরো বেশি টেস্ট হয়েছে। তাই মচমচা কি দিয়ে হলো? মশলা এমনি মুগ ডাল, আদা ভাঙা মুগ ডালের জন্য। না, তোরা তো মুখ করে করছিলি না, সেই হ্যাঁ, মিশু আসছিল সে সময়, ভালো হয়েছে। আর এদিকে মা হচ্ছে আচার ঢোকাচ্ছে, কুলের আচার দোকান দিবে কালকে। বলো, আমার দোকান আছে, দোকানের সামনে নিয়ে দোকানের কাস্টমার বসে আছে, কালকে সকাল থেকেই শুরু করবে। হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এই যে আর দিস না, তিল আছে দোকানে। তুমি খাবে না? তুমি খাবে না কেন?